আছে, ওটা যদি কমপ্লিট না করতে পারি তাহলে আপনাদের উপর জুলুম হবে, প্লাস আমি দেখা যাচ্ছে কোশ্চেন তো করতে হবে আমাকে সেই অনুযায়ী। হ্যাঁ, তো এই জন্য আমরা ক্লাসে আস্তে ধীরে যেভাবে পড়তে হয় সেভাবে পড়বো। আমরা প্রথম যে 3-4টা ক্লাস নিয়েছি বা যা নিয়েছি ওগুলাতে আমরা আগের টপিকগুলো একটু রিমাইন্ড করলাম, বিশেষ করে কোরিলেশন এবং রিগ্রেশন। এটা আপনার আউটলাইন চেক করলেও দেখবেন যে এটা আসলে আপনাদের থেকে আমাকে যে আউটলাইনটা দিয়েছে আমি আপনাদেরকে কি শেয়ার করেছি গুগল ক্লাসরুমে, জি স্যার। ওইটা ওইটা কিন্তু আমাকে আপনাদের ইয়া থেকে দিয়েছে, তো আমি সেগুলাই পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভালো নিউজ দেওয়ার জন্য। তো মাহবুব আছে, মাহবুব। জি স্যার। হ্যাঁ মাহবুব, কি অবস্থা, সব ঠিকঠাক? এই তো আলহামদুলিল্লাহ স্যার। কি আপনারা কি করছেন বলেন তো, জিতছেন? জি স্যার, আমরা চ্যাম্পিয়ন হয়েছি স্যার। ও মাশাল্লাহ, কংগ্রাচুলেশনস টু সমাজ কল্যাণের সবার সব ছাত্রদের, এবং আমি নিজেও শিক্ষক হিসেবে গর্বিত, কারণ আমি কিন্তু আপনাদের ইনস্টিটিউটের একটা পার্ট এখন আর কি, গত অবশ্যই 2 বছর স্যার। ধরে। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। অনেক অনেক অভিনন্দন। আমি জানতাম আপনাদের দলে মনে হয় ভালো প্লেয়ার আছে অনেক, না? জি স্যার, মোটামুটি ভালো প্লেয়ার। আন্ডার 19-এর প্লেয়ার আছে নাকি? জি 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 জি। মাশাল্লাহ, এরকম এরকম থাকে যারা একটু বয়স ভিত্তিক লিগ খেলেছে, তারা আসলে ভালো খেলে। আমি একটু ছোটবেলায় খেলেছি হালকা হালকা। হুম। তো আমাদের এই জন্য বিপিএল এ আর কি। প্লেয়ারও আছে, আমাদের একজন প্লেয়ার বিপিএল এ খেলতেছে এখন সবসময়। ও গ্রেট, গ্রেট গ্রেট। যাক, কি নাম, ওর নাম কি? রবিন। ও মাশাল্লাহ, কি ব্যাটার ব্যাটার? হ্যাঁ, আমাদের আমাদের বেটে সিফা তো অনেক ভালো করেছে ওই দিন। সিফা তো বিকেএসপির সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। বাহ, কংগ্রাচুলেশনস টু আইএসডব্লিউ টিম। আমরা পড়ালেখায় ফিরি। আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করি আমরা কি কি পড়েছি। আমরা প্রথম দিন অনলাইনে আমরা দেখেছিলাম হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। দেন আমরা ওই দিন কিছু ডেটা টাইপ নিয়ে পড়েছিলাম, মনে আছে কিনা? না, কিছু টাইপ মানে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ, এগুলো আমরা পড়েছি ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা কোরিলেশন নিয়ে কথা বলেছি সেকেন্ড ডেতে। কোরিলেশন কি, এগুলো আপনাদের আগের টপিক ছিল, আমি একটু রিমাইন্ড করেছি আপনাদেরকে। রিগ্রেশন পড়িয়েছি আপনাদেরকে এইগুলা। তো বেসিক্যালি আসলে আমরা স্ট্যাটিস্টিক্স এর মেইন যে ডিসকাশন, টু বি ভেরি অনেস্ট, আমরা সেটা আজকে থেকে শুরু করব। তো স্ট্যাটিস্টিক্স এর আমরা অ্যাটেন্ডেন্সটা একটু পরে দিই, যেহেতু অনলাইন ক্লাস আমরা পরে দিব, আমরা শুরু করি। কারণ আমি বিশ্বাস করি আমার ছাত্রদের মধ্যে যারা সিরিয়াস তারা এমনি থাকবে, আর যারা না থাকবে তাদেরকে আসলে জোর করে রাখার কিছু নাই। হুম, কিন্তু তারপরে যেহেতু নিয়ম আছে এখানে অ্যাটেন্ডেন্সের, সেই নিয়মটা আমরা লাস্টে নিব। হ্যাঁ, তবে সবাইকে, যারা বুঝতে পারছেন না, আইডি 0009 8409, খুব সম্ভবত ওর নাম কি, 8409। আদিব Yes, sir. জিন্নারাইন। Adib Jannaran, sir. রাইট। আদিব 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 হচ্ছে রেকর্ড Yes, করছে, sir. আদিবের কাছে রেকর্ডিংস থাকবে, ওর থেকে একটু কাইন্ডলি আপনারা নিয়ে নেবেন যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো বেসিক্যালি টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট প্রবাবিলিটি। আমরা প্রবাবিলিটি জিনিসটা চাকরির পরীক্ষাতে খুব অনেক বেশি আসে। প্রবাবিলিটি দেখা যাচ্ছে বিসিএস থেকে শুরু করে সব সরকারি চাকরি পরীক্ষাতে প্রবাবিলিটি আছে, কিন্তু প্রবাবিলিটি ইজ এট দ্য হার্ট অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে আমি প্রবাবিলিটি জানবো না, তাহলে আসলে হবে না আর কি। যেমন ধরেন প্রবাবিলিটি, কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ প্রবাবিলিটি? আপনারা প্রবাবিলিটি কি জানেন কেউ? আপনার চাকরি স্যার, প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছেন তো? জি জি স্যার প্লিজ। আমি বলার একটু চেষ্টা করি। থিওরিটিক্যালি বলার চেষ্টা করব স্যার। হ্যাঁ, থিওরিটিক্যালি পার্সোনালি এটা বললে কোনো সমস্যা নেই, আমার ক্লাসে মেমোরাইজ করা লাগবে না, প্লিজ বলেন। স্যার, প্রবাবিলিটি ইজ এ চান্স অফ হ্যাপেনিং সামথিং। হ্যাঁ, চান্স অফ হ্যাপেনিং সামথিং, ভেরি গুড। আর আরেকজন একটা ম্যাডাম বলতে চাচ্ছিলেন, ম্যাডাম। জি স্যার, প্রবাবিলিটি হচ্ছে যে যখন প্রবাবিলিটি বা হাইপোথেসিস বলতে যেটা নর্মালি রিসার্চে বোঝায় যে যখন আমরা কোনো একটা রিসার্চ করব তো ওইটাতে হচ্ছে আমাদের একটা প্রবাবল আনসার কি হতে পারে, মানে যেটার উপর বেস করে আমরা অবজেক্টিভস বা আমাদের রিসার্চটাকে পরিপূর্ণ করব। তো ওই যে আনসারটা একটা আমরা অনুমান করে নিচ্ছি, ওইটা হাইপোথেসিস বা প্রবাবিলিটি বলা যায়। জানি হুম, না স্যার খুবই কতটুকু কঠিন, Sir, অ্যাপ্রোপ্রিয়েট may হবে। I খুবই say কঠিন। something, sir? ইয়েস প্লিজ, খুবই কঠিন হয়েছে শ্রাবণী আক্তার, কিন্তু ওরটা রিসার্চের পার্সপেক্টিভ থেকে গুড, বাট ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তাসিন ওয়াজ রাইট অ্যান্ড শি ওয়াজ অলসো রাইট। Sir, may I তারপর say something? ইয়েস প্লিজ আদিব। Sir, I think probability is the ratio between a select group of incidents and that between
all the possible incidents. I Selected mean, incident and possible incidents, okay? yes, তারপরে sir. anyone else? Ibrahim? স্যার, প্রবাবিলিটি হচ্ছে আসলে কোনো একটি ঘটনা বা কোনো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা, এটাকে আমরা চান্স অর লাইকলিহুড টু অকার অর হ্যাপেন এনি ইনসিডেন্ট বেসড অন আওয়ার অবজারভেশনস। তপন কুমার? সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মনে হয় সম্ভাব্যতা কি জিনিস বা প্রবাবিলিটি, আই মিন হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি মনে হয়? মনে হয় এটা বললে হবে। আমি কিন্তু জানি যে আপনারা পড়ে আসেন নাই, সো বুকিশ কিছু লাগবে না, একটু কি মনে হয়? সম্ভাব্যতা এমন একটা ব্যাপার যে যে কোনো কিছু ঘটতে পারে, যে এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, যে কোনো দুইটা ইনসিডেন্টের মধ্যে আর কি। দুইটা না, দুইটা আউটকাম। আচ্ছা, দুইটা বা অধিক, মানে অধিক, সেটা রাইট। ডিপেন্ড করবে আমি কোন চলক নিয়ে কাজ করতেছি বা কোন কোন ঘটনার উপরে কাজ করতেছি, তার উপরে ডিপেন্ড করবে। রাইট, ওকে। সো অল অফ আস ইউজ প্রবাবিলিটি এভরি ডে। সবাই আমরা ইউজ করি, হ্যাঁ। বাট আমরা জানি না, আমরা প্রবাবিলিটি বলে এটাকে বলি না আর কি। যেমন ধরেন, কালকে আপনাদের সকালে ক্লাস আছে, আপনি সকালে বাসা থেকে বের হবেন, থার্সডে নীলক্ষেতে জ্যাম হবে। সো আপনি ধারণা করছেন হল থেকে জ্যাম হতেও পারে, না হতে পারে। সো দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে জ্যাম থাকতে পারে, আবার এটাও প্রবাবিলিটি আছে যে জ্যাম নাও থাকতে পারে। তারপরে আপনি এই সামনে তো আবার শীতকাল শেষ হবে, বর্ষার কাল আসবে। আপনি একটা ছাতা নিয়ে গেলেন ব্যাগের মধ্যে, কারণ আপনি ধারণা করছেন যে ইউ আর নট শিওর যে রেইন হবে কি না হবে, বাট ইউ আর ক্যারিং অ্যান অ্যাম্ব্রেলা উইথ ইউ। পরীক্ষার আগে আপনারা একটা পার্টিকুলার টপিকে প্রিপারেশন নেন যে এটা পরীক্ষা মনে হয় আসতে পারে, হ্যাঁ। সো পরীক্ষার আগে ওই টপিকটা একটু আরেকবার একটু দেখি, ইউ রিভাইজ। সো এটাও কিন্তু প্রবাবিলিটির মানে একটা এক্সাম্পল। সো প্রবাবিলিটি ইজ দ্য ওয়ে অফ মেজারিং how likely something is going to happen. Let me show you the slide with you. I guess you can see my slide right now. ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। জি, ফুল স্ক্রিন না? জি স্যার। ওকে। ওই যে আগের দিন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, দ্য ব্লাইন্ড ম্যান এন্ড দ্য এলিফ্যান্ট। তো সবাই তো বলতেছিল হাতিটা কেমন দেখতে, বিভিন্ন অংশ টাচ করে। এটাও প্রবাবিলিটির এক্সাম্পল হতে পারে, যে কান ধরে ভাবতেছে প্রবাবিলিটি যে হাতি মনে হয় পাখার মতো, হাতি মনে হয় বর্ষার মতো, হাতি মনে হয় সাপের মতো, হাতি মনে হয় কাঠের গুঁড়ির মতো। সো লাইক এরকম, উই ডোন্ট নো দ্য ফিউচার, হ্যাঁ। নো ওয়ান নোজ দ্য ফিউচার এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো প্রবাবিলিটি is basically we are measuring the chance, we are estimating the chance of successful outcome, মানে আমি যেটা চাই সেই রেজাল্টটা হওয়ার আউটকামটাকে বলছি আমরা প্রবাবিলিটি। যেমন আহ, আমি আমি যদি একটা জিনিস বলি, আমি যখন কোশ্চেন করবো, ধরুন 5টা কোশ্চেন দিলাম আপনাদের মিড টার্মে, আমি জানি না আমার ছাত্ররা কোন কোন কোশ্চেনগুলো অ্যান্সার করবে, বাট আমি প্রবাবলি আমি জানি ছাত্ররা মনে হয় 1 নম্বর আর 3 নম্বরটা অ্যান্সার করতে পারে। সো দ্যাট ইজ প্রবাবিলিটি, হ্যাঁ। আমি কাউকে যখন টাকা ধার দেই হলে, বিশেষ করে যখন আমরা হলে থাকতাম, রুমমেট বা পরিচিত, ওদের টাকা দেওয়ার আগে আমি আবার ভাবি যে ও টাকাটা আমাকে ব্যাক দিবে কিনা। দ্যাট ইজ অলসো প্রবাবিলিটি। আপনি হাসপাতালে গেলেন, আপনার খুব শরীর খারাপ, আপনি ভাবতেছেন আমি মনে হয় এবার শেষ, এটাও প্রবাবিলিটি। আপনি ধারণা করেন আমি মনে হয় 100 বছর বাঁচবো, এটাও প্রবাবিলিটি। যিনি 100 বছর বাঁচেন তিনি লাইফে বহুবার ফেস করেছেন এবার বোধহয় আমি মারা যাবো। তো আসলে আমরা প্রবাবিলিটি দ্বারাই প্রতিটা সেকেন্ড, মানে প্রতিটা দিন আমরা প্রবাবিলিটি দ্বারা ঘিরে থাকি। সো কারণ আমরা সবাই আনসার্টেনটিতে থাকি। এই জন্য লিখেছে দেখবেন যে নাথিং ইন লাইফ ইজ সার্টেন, ইন এভরিথিং উই ডু উই এস্টিমেট দি চান্সেস অফ সাকসেসফুল আউটকাম। আমরা আমাদের ফেভারেবল আউটকাম খুঁজি, যে এটা ঘটবে নাকি ঘটবে না। যখন বিপিএল এর কথা একটু আগে বলছিলেন, ঢাকার সাথে নোয়াখালীর খেলা হচ্ছে, তখন টস হচ্ছে, তখন ঢাকার ক্যাপ্টেন বলল হেডস, তার মানে ওর সাকসেসফুল আউটকাম হচ্ছে হেড। এখানে দুইটা আউটকাম আছে, আইদার হেড অথবা টেইল। এই দুইটা বা দুই বা ততোধিক অনেকগুলো ফলাফল থেকে আপনি যেটা চাচ্ছেন, আপনার যে এক্সপেকটেশন, যেটাকে আমরা বলছি সাকসেসফুল আউটকাম,
অথবা ফেভারেবল আউটকাম, এইটাকেই প্রবাবিলিটি বলে। অনেকগুলো ঘটনার মধ্যে আপনার যে চাওয়া যে আউটকাম সেটা ঘটার সম্ভাবনাকেই প্রবাবিলিটি বলে। ইট প্রোভাইডস আ কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন অফ দ্য চান্সেস যে ঘটতে পারে বিষয়টা, এবং ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মাঝখানে যে জিনিসটা থাকে সেটা প্রবাবিলিটি, যেটা ম্যাডাম বললেন, শ্রাবণী আক্তার, যদি ভুল না বলে থাকি নাম, তিনি বলছিলেন যে স্যার এটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর। ইউর কারেক্ট। হাইপোথিসিসে আমরা প্রবাবল সম্পর্ক স্টাবলিশ করি, দেন উই অ্যাসেস দ্য চান্স যে ঘটনাটা আসলে ঘটেছে কিনা। So there is a, I mean, so there is a bridge between the descriptive and inferential statistics. So আমরা জানি যে মোটামুটি আমরা পপুলেশনের একটা পার্ট নিয়ে আমরা স্টাডি করি, সেটাকে বলে স্যাম্পল। সো স্যাম্পলে একটা ঘটনা ঘটলে আমরা সেটা নিয়ে প্রবাবল একটা অ্যান্সার মানে বের করি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বের করি। যে যেমন ভাত রান্না হচ্ছে, ভাতের হাঁড়ি থেকে একটা ভাত বের করে দেখলাম সেটা ফুটছে কিনা। আমার প্রত্যেকটা হাঁড়ির ভাত তো দেখার দরকার নেই, ওই স্যাম্পলের উপর ভিত্তি করে আমি প্রবাবিলিটি দিচ্ছি হাই চান্স যে অন্যান্য চালগুলোও ফুটছে। দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি দ্যাট অলমোস্ট, আই মিন, অল দ্য গ্রেইনস আর কুকড ওয়েল দেয়ার। সো এখন যদি আমরা স্যাম্পলের সাথে পপুলেশন দেখি, দেখেন পপুলেশনের একটা পার্ট, সেটাকে আমরা স্যাম্পল বলছি, প্রবাবিলিটি, অ্যাজ ইউ নো। আবার স্যাম্পলের ওপরে আমরা ভিত্তি করে পপুলেশনের সম্পর্কে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বের করছি। তো এখানে একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়, পপুলেশন একটা পার্ট নিয়ে স্যাম্পল, আবার স্যাম্পলের উপর ভিত্তি করে পপুলেশনের উপর আমরা ইয়া করছি। সো প্রবাবিলিটি মাঝখানে থাকে, হাইপোথিসিস ডেভেলপ থেকে শুরু করে হাইপোথিসিস টেস্টিং, সব জায়গাতে আসলে প্রবাবিলিটি থাকে। সো স্ট্যাটিস্টিক্সের একদম কোর কনসেপ্ট হচ্ছে প্রবাবিলিটি। বিভিন্ন সময় চাকরির ম্যাথ থেকে শুরু করে সব জায়গায় আমরা এই প্রবাবিলিটির ম্যাথগুলো দেখে থাকি আর কি। তো প্রবাবিলিটি বেসিক্যালি আমরা এই যে চান্স ঘটনা ঘটবে, এই প্রবাবিলিটিকে আমরা দুইটা ক্যাটাগরিতে দেখতে পারি। প্রবাবিলিটি ইকুয়ালস টু 0, মানে যেটা কখনোই হবে না। এটা এক্সাম্পল দেই, গরু কখনো আসমান দিয়ে উড়ে যাবে না নিজে নিজে, ছাগলও আসমান দিয়ে উড়ে যাবে না, প্রবাবিলিটি 0। কিন্তু একটা ঘটনা সবসময় ঘটবে, প্রবাবিলিটি ইজ 1, সেটা হচ্ছে মানুষ সবসময় মারা যাবে। তো প্রবাবিলিটি 1 মানে হচ্ছে যে ঘটনাটা সবসময় ঘটবে, অলওয়েজ হ্যাপেন্স, যে মানুষ মারা যাবে, দ্যাট ইজ 1। আর প্রবাবিলিটি ইজ 0 মানে যেটা কখনোই ঘটবে না। সো এই জন্য দেখেন প্রবাবিলিটিটা আমরা এইভাবে বের করেছি। কিছু ঘটনা ইম্পসিবল, যেমন গরু উড়ে যাওয়াটা বললাম। কিছু ঘটনা আছে আনলাইকলি, যেমন অনেকগুলো অপশনের মধ্যে একটা পড়বে। এই যে আমরা যখন ডাইসে when you roll the dice, তখন আমাদের কি আসে, 1 থেকে 6 পর্যন্ত অপশনস থাকে। সো এখানে একটু একটা চান্স খুবই কম থাকে। আবার যখন আমরা টস করি তখন দুইটা থাকে, একটা হচ্ছে আইদার হেড অথবা টেইল, তার মানে 50-50 চান্স, এই জন্য ইভেন চান্স। আবার দেখেন 4টা সবুজ বল, একটা লাল বল, এখানে যদি কেউ কোশ্চেন করে সবুজ বল পড়ার প্রবাবিলিটি কি, এটা বেশি, কারণ লালের সংখ্যা তো কম। সবুজের প্রবাবিলিটি বেশি, লালের একটু কম। আর সার্টেন, যেটা সবসময় ঘটবে, একটু আগে আপনাদেরকে বললাম যে মৃত্যু আহ সবসময় ঘটবে আর কি। আপনারা কোন একটা ঘটনা বলতে পারবেন যেটার প্রবাবিলিটি সবসময় 1 হবে, মৃত্যু ছাড়া? জন্ম। জন্ম কি? তার মানে মৃত্যু যেমন সবসময় ঘটবে, জন্মও হবে নিশ্চিত। জন্ম প্রবাবিলিটি 1 না, 1 না। পৃথিবীর অনেক দেশে জন্ম হার তো নেগেটিভ। উইন্টারে Where the ঠান্ডা লাগে, sun rises in the east. 1। রাইট রাইট, ভেরি গুড। সূর্য পশ্চিম দিকে উঠবে, এই সরি, সূর্য পূর্ব দিকে উঠবে, বয়স বাড়ার ব্যাপারটা। বয়স বাড়বে, প্রবাবিলিটি রাইট, এটা বাড়বেই। স্যার দ্য সাইকেল অফ সিজন। সাইকেল অফ সিজন, না না স্যার, এটা 1 না স্যার, এটা চেঞ্জ হয়। তার এটা ইউনিভার্সাল নিশ্চিতভাবে ট্রুথ গুলা কি সবসময় 1 হবে না? ইউনিভার্সিটির ইউনিভার্সাল ট্রুথস। ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রবাবিলিটি 1, এটা হবেই। Sir, the world will come to an end one day. এটা উই ডোন্ট নো, দোজ আর হাইপোথেসিস, সো প্রবাবিলিটি 1 বলতে পারবো না আমরা। ঠিক আছে, ওকে। সো প্রবাবিলিটি যত 0-র কাছে তত ঘটনাটা অবিশ্বাস্য,
আর প্রবাবিলিটি যত অনের কাছে তত ঘটনাটা বিশ্বাস্য, এই আর কি। সো দ্য বেসিক কনসেপ্ট ইজ, আমরা যখন প্রবাবিলিটি বের করতে চাই তখন আমরা কোন একটা প্রসিডিওরের থ্রুতে যাই এবং বারবার রিপিট করি, এবং রিপিট করে আমরা পসিবল আউটকামগুলো দেখি। দ্যাট ইজ কল এক্সপেরিমেন্ট। লেটস সে টস করব, 5বার টস করলে কয়বার হেডস পড়ে, তাহলে এই যে 5বার আমি টস করলাম, এইটাকে আমরা বলছি এক্সপেরিমেন্ট। আর পসিবল আউটকাম কয়টা পড়তে পারে, 3বার হয়তো বা হেড পড়লো, 2বার টেইল পড়লো। সো এখানে বোঝাতে যাচ্ছি যে কতগুলো আউটকাম এখানে হতে পারে, হ্যাঁ, সেগুলাকে বলে রেজাল্ট। আউটকাম মানে হচ্ছে রেজাল্ট, পার্টিকুলার রেজাল্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট। যেমন আমরা লুডোর গুটি যদি আমরা ইফ ইউ রোল দ্য ডাইস, তখন দেখা যাবে যে যে কোনো একটা আউটকাম আসবে এখানে, 1 2 3 4 5 6, যে কোনো একটা পড়তে পারে, দ্যাট ইজ কল আউটকাম। আর ইভেন্ট হচ্ছে যতগুলো আউটকাম পসিবল। আমি যদি একটা লুডোর গুটি দিই, এখানে 6টা আউটকাম পসিবল, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 4 5 6 এই পর্যন্ত পড়তে পারে, কিন্তু 7 পড়বে না। এই সবগুলাকে বলবো ইভেন্ট। আবার আমি যদি টস করি, তাহলে আইদার হেড পড়বে অথবা টেইল পড়বে, এই দুইটা আউটকাম পসিবল, এর বাইরে কিন্তু নো ইন বিটুইন। সো এই দুইটাকেও আমরা কি বলবো, ইভেন্ট। সো ইভেন্টগুলোকে আমরা সচরাচর ইংরেজি ক্যাপিটাল লেটার ই এটা দিয়ে বের করি। আমি আবার বলছি, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে প্রসিডিওরে আমি রেজাল্টটা পাই। টসের ক্ষেত্রে আমি কি করি, আকাশে ছুড়ে দেই বা ইয়া করি, দ্যাট ইজ কল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আউটকাম পাই। সো এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আউটকাম যে পাই, সে আউটকাম মানে হচ্ছে রেজাল্ট। টসটা যদি করি আমি কয়েন, তাহলে আউটকাম পাবো। সো টস করাটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। ইফ আই রোল দ্য ডাইস, আই এম গোনা গেট এ রেজাল্ট। সো রোলিং দ্য ডাইস ইজ অ্যান এক্সপেরিমেন্ট। আউটকাম হচ্ছে আমি রেজাল্ট যেটা পাচ্ছি। সো কোশ্চেন হচ্ছে ইভেন্ট কাকে বলে। ইভেন্ট আমি একটু আগে বলছি, কিন্তু ইভেন্ট ইভেন্ট মানে হচ্ছে যতগুলো আউটকাম পসিবল। যেমন টস করলে 2টা ইভেন্ট পসিবল। আবার লুডোর গুটি আর কি যদি আমরা ফেলি, লুডোর যে গুটি, লুডো তো খেলেছেন মোটামুটি সবাই না, সেখানে কিন্তু 6টা ইভেন্ট পসিবল, আপনারা জানেন। 1 পড়তে পারে, অথবা 2 পড়তে পারে, 3 4 5 6, 6টা পড়তে পারে না, এই আর কি। এখন দ্য প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, এটা কেন বলবে প্রবাবিলিটি অফ ইভেন্টে, আমি জানি ধরুন টস করলাম, হেড পড়ারটাকে বললাম ইভেন্ট এ, টেইল পড়ারটাকে বললাম ইভেন্ট বি। তো আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সবগুলো হেড পড়বে, তাহলে আমি হেডটাকে তো এ দিয়ে ডিনোট করেছিলাম, তখন আমরা লিখবো কি, দ্য প্রবাবিলিটি অফ এ, পি অফ এ, এইভাবে লিখি। আমি যদি প্রবাবিলিটি অফ বি উইল ওয়াকার এটা বের করতে চাই, তাহলে পি অফ বি, এগুলো খুব কমন সেন্স দিয়ে লিখতে হয় আর কি। প্রবাবিলিটির 3টা অ্যাপ্রোচ আছে মোটামুটি, আরো অনেকগুলো আছে মডার্ন ডেতে আমরা বের করি। আমাদের সোশ্যাল সায়েন্টিস্টদের আমাদের এই 3টে জানলেই হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিক্যাল প্রবাবিলিটি, সেকেন্ড ওয়ান ইজ এম্পিরিক্যাল প্রবাবিলিটি, and the third one stands at the subjective probability. ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলতে যাচ্ছে যে এখানে কাইন্ড অফ ইকুয়ালি লাইকলি আউটকাম আসবে, মানে মোটামুটি সবগুলার যে আউটকাম রেজাল্ট, এগুলো মোটামুটি সেম থাকবে কাইন্ড অফ। যেমন লিখেছে দেখবেন, the classical method of computing probabilities requires equally likely outcome. An experiment is said to have equally likely outcome when each simple event has the same probability of occurring. আমরা যখন লুডোর গুটি দিব, প্রত্যেকটা আউটকামের পড়ার পসিবিলিটি সেম, প্রত্যেকটা আউটকামের। এটা 1ও পড়তে পারে আবার 6ও পড়তে পারে, এটা বায়াস না। যখন আমরা টস করবো, হেডও পড়তে পারে, টেইলও পড়তে পারে, এটাও বায়াস না। এটাকে বলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, যে সবগুলা ইকুয়ালি লাইকলি আউটকামস। এই জন্য বলছে যে আমরা প্রবাবিলিটি কিভাবে বের করব, আমরা যে প্রবাবিলিটিটাকে ফেভারেবল আউটকাম বলছি, যে যে ঘটনাটাকে, যে রেজাল্টটাকে, টোটাল নাম্বার অফ আউটকাম থেকে ওই পার্টিকুলার ফেভারেবল আউটকাম অথবা সাকসেসফুল আউটকাম আসার ঘটনাটাকেই আমরা বলবো আমাদের জন্য সাকসেস পয়েন্ট, আমাদের জন্য প্রবাবিলিটি। ধরুন একটা ঘটনা আমি বলি, যেমন টস করলাম,
দুইজন এখানে আছে, ইট কুড বি হেডস অর টেইলস। সো আমি যদি হেড চাই, তাহলে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে, টোটাল এখানে প্রবাবিলিটি দুইটা, আইদার হেড আসতে পারে অথবা টেইল আসতে পারে, 2। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস, এই যে দেখতে পাচ্ছেন 2। আমি চাচ্ছি যেহেতু হেড, তাহলে প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু 1/2, যে কোনো একটাই হবে, তাহলে 50%। প্রবাবিলিটি অফ টেইল যদি আমি বলতাম, তাহলে সেম, টেইল মানে কি একটাই আউটকাম আসবে, তো তাহলে 1/2, দুইটার মধ্যে একটা রেজাল্ট আসবে, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 50%। একইভাবে যদি আমরা লুডোটা দেখি, লুডোর গুটিটা দেখি, ইফ উই রোল এ ডায়াস, দেখেন প্রথমে আসতে পারে 1 পড়তে পারে, 1 পড়তে পারে, ফার্স্ট প্রবাবিলিটি। এটাকে আমরা বললাম ফার্স্ট ইভেন্ট, এটাকে বললাম E1। দেন সেকেন্ড ইভেন্ট 2, দেন 3, 4, 5, 6, এরকম 6টা ইভেন্ট এখানে হইতে পারে। সো প্রথমটাকে আমরা বললাম ইভেন্ট 1, এবং 6টা ইভেন্ট দেখলাম। তাহলে টোটাল প্রবাবিলিটি কিরকম হবে একটু দেখেন। টোটাল প্রবাবিলিটি হবে, 1 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, তাহলে হবে 0.1667। 2 পড়ার প্রবাবিলিটিও সেম, টোটাল নাম্বার অফ আউটকাম ডিভাইডেড বাই আপনার এক্সপেক্টেড আউটকাম 2, তার মানে এটা 1 হবে, 1/6। 3 মানে তো একটাই আউটকাম আসবে, 4 মানে একটাই আউটকাম আসবে, কারণ লুডোর গুটিতে তো একসাথে 2 আর 1 একবার পড়তে পারে না, যে কোনো একটা পড়বে, এই জন্য 1/বাই টোটাল নাম্বার অফ আউটকাম। তাহলে এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে 5 পড়ার প্রবাবিলিটি কত, তাহলে সেম, 5 মানে কি একটাই রেজাল্ট আসতেছে, 1/বাই টোটাল নাম্বার অফ রেজাল্ট, এখানে 6টা ছিল ইভেন্ট, 1/6, অর 16.67%। কিন্তু খেয়াল করেন সবারই কিন্তু প্রবাবিলিটি সেম এখানে পড়ার, এই জন্য এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এখানে আনবায়াসড, প্রত্যেকটা সাকসেসফুল আউটকামের আসার প্রবাবিলিটি সেম, মোর অর লেস সেম, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি বুঝতে পেরেছেন যে এখানে সব যে যতগুলো রেজাল্ট সবার এখানে আসার প্রবাবিলিটি সেম, Yes, এই sir. জন্য জি এটাকে বলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। সেকেন্ড ওয়ান, এম্পেরিক্যাল প্রবাবিলিটি বলতে যাচ্ছে এটা অসমান। এখানে প্রত্যেকটা ফেভারেবল আউটকামের অথবা সাকসেসফুল আউটকাম হওয়ার প্রবাবিলিটি সেম নয়। যেমন ধরুন, আমি যদি আপনাদেরকে বলি, এটা একটা ইউএস বেসড একটা তথ্য। ইউএসএ তে আপনারা জানেন যে অনেক বরফ পড়ে এবং ওদের হাউসটাকে হিট করা লাগে আর কি। সো আপনাদের একটা ডেটা দিলাম, 1000টা বাসা সার্ভে করে বের করা গেল যে তারা তাদের হাউস হিটিং এর জন্য কোন ধরনের ফুয়েল ব্যবহার করে। দেখা গেল 504 জন তারা ইউটিলিটি গ্যাস ব্যবহার করে, এলপি গ্যাস ব্যবহার করে, এই যে ট্যাঙ্কে করে যেগুলো থাকে 64 জন, ইলেকট্রিসিটি দিয়ে রুম গরম করে এরকম আছে 300 জন, ফুয়েল, কোল, উড, সোলার এনার্জি, আদার ফুয়েল, এরকম বিভিন্ন ডেটা আমাদের দেয়া আছে। কিন্তু সবগুলো যোগ করলে টোটাল পসিবল আউটকাম হচ্ছে এখানে 1000, 1000। তো এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আমি যদি একটা র্যান্ডম বাসা পিক করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে ওই বাসাটা ইলেকট্রিসিটি ইউজ করে। আমরা জানি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তো আমি একটু আগে বললাম যে, বলতে পারবেন কেউ যে ইলেকট্রিসিটি ইউজ করে এরকম প্রবাবিলিটি কত? 307/1000. 307/1000, রাইট। কারণ এইটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম, যেটা আমরা এখানে লিখেছি, নাম্বার অফ টাইমস ইভেন্ট অকার্ড ইন দ্য পাস্ট এন্ড টোটাল নাম্বার অফ অবজারভেশন। টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আমাদের 1000, আর অতীতে ইলেকট্রিসিটি ইউজ করছে 307 জন। তাহলে র্যান্ডম যদি একজনকে পিক করা হয়, সে যে ইলেকট্রিসিটি ব্যবহার করবে এর প্রবাবিলিটি 30.7%, which is very high. If I ask you, would it be unusual to select a home that uses coal or coke as its home heating fuel? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আমরা যদি একটা বাসা র্যান্ডমলি পিক করি, যে বাসাটা কোল অথবা কোক, এই কোল কোক এগুলো হচ্ছে ইয়াগুলো কয়লা আর কি, কয়লা ইউজ করে আর কি বাসা গরম রাখার জন্য।
তাহলে এটা কি আনইউজুয়াল হবে, অবাস্তব হবে, বলতে পারবেন? So না 0.2% Yes, বাস্তব sir. হবে না। would be unrealistic. আনরিয়েলিস্টিক, কারণ 1000 জনের মধ্যে মানে 2 in 1000, 0.0002%, এটা আনইউজুয়ালি হবে। মানে আপনি তার মানে একটা র্যান্ডম একটা বাসায় গেছেন, সেই বাসায় গিয়ে দেখলেন যে তারা কয়লা ইউজ করে। সো এই ঘটনাটা খুবই রেয়ার কেস, কারণ মাত্র ওই এলাকায় 1000টা পরিবারের মধ্যে মাত্র 2টা পরিবার এই কয়লা ইউজ করে, সো দ্যাট ইজ আনইউজুয়াল। কিন্তু যদি বলতাম যে ইউটিলিটি গ্যাস ব্যবহার করে, এটা কি আনইউজুয়াল নাকি ইউজুয়াল? Sir, Usual. highly likely, sir. হাইলি লাইকলি, কারণ 50% অ্যাটলিস্ট বাসা, মানে প্রতি 2টা বাসার মধ্যে একটা বাসায় গ্যাস ইউজ করে। যদি বলতাম সোলার এনার্জি, Sir, moderately likely, sir. Unusual. আনইউজুয়াল, কারণ স্যার যে একটা মাত্র সোলার এনার্জি, একটা ফ্যামিলি আছে যারা এই সোলার এনার্জি ইউজ করে, তাহলে 1 in 1000, বুঝছেন, প্রতি হাজারে একজন, তাহলে খুবই আনইউজুয়াল আর কি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এম্পিরিক্যাল প্রবাবিলিটি হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা, অতীতে কি হয়েছে তার উপর ভিত্তি করে প্রবাবিলিটি বের করে। অতীতে আমরা দেখেছি যে প্রতি ধরলাম প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 2 জন ফেল করে। সো এটার উপর ভিত্তি করে কোন একটা ছাত্র সে ফেল করবে কি পাস করবে সেটা আমরা বের করতে চাই। তাহলে আমরা হিস্টোরিক্যাল ডাটা দিয়ে বের করে দেখবো যে টোটাল নাম্বার অফ অবজারভেশন 1000 ছাত্র আমরা গবেষণা করছি, তার মধ্যে দেখেছি 100 ছাত্রের মধ্যে 10 জন ছাত্র ফেল করছে। তার মানে আমরা আমাদের প্রবাবিলিটি বের করতে পারি 10%। 10% চান্স থেকেই যায় যে একটা ছাত্র ওই ডিপার্টমেন্টে পড়লে ফেল করবে। তো এটা কিসের উপর ভিত্তি করছে? আমরা পাস্ট ডেটার উপরে ভিত্তি করে এই ইনফারেন্সটা তৈরি করেছি। তাহলে আবার বলছি, ক্লাসিক্যাল প্রবাবিলিটিতে যতগুলা আমার আউটকাম ছিল সবার চান্স ছিল ইকুয়াল, যেমন টস করার ক্ষেত্রে হেডস টেইল সবার ইকুয়াল ছিল। আর এম্পিরিক্যাল প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু ইকুয়াল না, কারণ এখানে সবার চান্সটা আমরা মেজার করি হিস্টোরিক্যাল ডেটা অথবা পাস্ট ডেটার উপর ভিত্তি করে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটাকে বলে। সো পাস্ট ডেটা যে অবস্থায় হবে আমাদের টোটালটা দিয়ে সেটাকে ভাগ দিলেই আমরা প্রবাবিলিটিটা বের করতে পারবো। যেমন এখানে ছিল ফুয়েল অয়েল কেরোসিন 94 হোম, মানে হাউস ছিল, টোটাল 1000-এর মধ্যে 94 জন ফুয়েল অয়েল ইউজ করে, তার মানে 0.9%, 94%। হ্যাঁ, এইভাবে আমরা বের করতে পারি। সাবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে এডুকেটেড গেজ। এডুকেটেড গেজ মানে হচ্ছে যারা এক্সপার্ট, তারা এক্সপার্টও বলতে পারেন অথবা এক্সপার্ট না হইলেও মানে তার মনে 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 হয়েছে তাই আর কি, এরকম। হ্যাঁ, And sir, without empirical research. উইদাউট এনি এম্পিরিক্যাল রিসার্চ, যেমন লিখেছে দেখুন, সাবজেক্টিভ মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। যেমন স্যার আপনাকে যদি আমি কালকে জিজ্ঞাসা করি কালকে ঠান্ডা পড়বে, আপনার প্রবাবিলিটি কি বলেন তো? কালকে অনেক ঠান্ডা লাগবে এরকম কি মনে করেন, কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে So 99%. ঠান্ডা লাগবে? এখন তো ঠান্ডা এখনই লাগে না, এখন তো গরম লাগতেছে আমার অনেক। নাই তো ঠান্ডা। ঠান্ডা নাই। ওর ক্ষেত্রে দেখেন, চিন্তা করেন আমাদের 3 জনের 3 রকম মতামত। এই সাবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে এরকমই, এটা সাবজেক্ট অথবা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। নট নেসেসারি ও বলছে ঠান্ডা লাগবে 99%, তার মানে ওরটা রং তা কিন্তু না, কিন্তু ওরটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। ওর একটা গেজ, এডুকেটেড গেজ নিয়েছে, আমার এডুকেটেড গেজ আমি একরকম নিয়েছি, আর একজন আরেক রকম নিয়েছে। সো এসেনশিয়ালি দিস মিনস evaluating all available opinions and other information and then estimating or assigning the probability। নিজের উপরে এই বিভিন্ন, তবে হুমসিকালি না বলে আহ, কিছু ইনফরমেশন কালেক্ট করে আমরা এই গেজগুলো তৈরি করি আর কি। এটা এক্সাম্পল দেওয়া আছে 40% অফ রেইন টুমরো, এরকম। তো আমরা যখন প্রবাবিলিটি নিয়ে ম্যাথ করব তখন আমাদের 2টা টার্ম একটু মনে রাখতে হবে, একটাকে বলে ইউনিয়ন, আরেকটাকে বলে ইন্টারসেকশন। ইউনিয়নটাকে আমরা এই যে ইউ এর মতো করে লিখি, ইউনিয়ন মানে হচ্ছে যোগ। হ্যাঁ, আর এই ইন্টারসেকশনটাকে আমরা এই এরকম করে লিখি, আপনারা জানেন ইন্টারসেকশন বলে এই চিহ্নটাকে। ইন্টারসেকশন মানে মানে স্যার আমরা কমন এলিমেন্টস গুলা নিয়ে স্যার যে রাইট রাইট ইভেন্টটা হয়। রাইট, এটা কমন যে জায়গাটা আসবে সেইটা আর কি। তো এটা আমরা দেখি কিরকম, আমাদের একটু রুলস শিখতে হবে, রুলস অফ এডিশন, যোগ করা রুলস। যদি আমি বলি যে 2টা ঘটনা যদি ঘটে এবং সেই ঘটনা দুটা যে ঘটবে তার প্রবাবিলিটি কি, তাহলে প্রবাবিলিটি এ অর বি, অর মানে হচ্ছে যোগ, ওই লজিক গেটে যেমন যোগ করি না অর দিলে এরকম যোগ,
প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, এটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে আপনারা বের করতে পারবেন আর কি। কেউ কি বলতে পারবেন? মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা টার্ম লেখা আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ কি জিনিস? মানে স্যার নো স্যার কমন এলিমেন্ট স্যার। আরেকজন একটু শুনি। স্যার স্যার কোনো একটি ঘটনা ঘটলে অন্য একটি ঘটনা ঘটতে পারবে না, দিস ইজ কল্ড ঘটতে মিউচুয়ালি পারবে না, এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সাথে একটা ঘটবে না, রাইট। দুইটা একসাথে ঘটবে না আর কি। তো আমি যদি জিজ্ঞাসা করি যে এ অর বি, এই যে একটু ফর্মুলাটা একটু নোট নিতে হবে, আপনাদের স্লাইডে আছে, একটু দেখে নিয়েন। প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা একটু লিখতে হবে কেমন। এটাকে আপনার অরটাকে ইউনিয়ন দিয়ে লিখতে পারেন, এ ইউ বি। তো এটা গেল অ্যাডিশন, যোগ করা, দুইটা প্রবাবিলিটি আমরা যোগ করে দিব সিম্পলি। রুল অফ সাবট্রাকশন বলতে যাচ্ছে যে probability that event A will occur is equal to 1 minus the probability that event A will not occur. আমি যদি আপনাকে বলি যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবেন তার প্রবাবিলিটি 80%, তাহলে আপনি যে ফেল করে বের হবেন তার প্রবাবিলিটি কত পার্সেন্ট? 20%। 20%। কিভাবে বের করলেন? 100% থেকে 80% বাদ দিয়ে। রাইট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ নট, প্রবাবিলিটি অফ এ যে ঘটবে না সেটা আমরা বের করতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি এ যে ঘটবে। তো দেখেন এখানে লিখছে দ্য প্রবাবিলিটি দ্যাট বিল উইল গ্রাজুয়েট ফ্রম দ্য কলেজ ইজ 80%। তাহলে সাবট্রাকশন মানে হচ্ছে নেগেটিভটা আমরা চিন্তা করব, 1 মাইনাস দ্য প্রবাবিলিটি। একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবেন, আপনাদের কঠিন লাগবে না, একটু ইজি লাগবে। ধরলাম একটা ব্যাগে 20টা বল আছে, 20 বলস। 3টা বলের কালার হচ্ছে লাল, 6টা বলের কালার হচ্ছে সবুজ, 4টা বলের কালার হচ্ছে ব্লু, 2টার কালার হচ্ছে হোয়াইট এবং 5টার কালার হচ্ছে ইয়েলো। আমরা একটা বল র্যান্ডমলি পিক করব ওখান থেকে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ আইদার রেড অর গ্রিন, 3/20 plus 6/20। স্যার 45%। 40 45%। কিভাবে বের করলেন? স্যার 3 plus 6 equals 9 divided by 20 times 100। ও পার্সেন্টেজে নিয়ে গেছেন নাকি, টাইমস Yes, sir. আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, আমি একটু আমার ট্যাবে একটু লগ ইন করি, তাহলে আমরা একটু ম্যাথ করবো একসাথে, হ্যাঁ? একটু 1 সেকেন্ড সময় দিতে হবে আমাকে, ডোন্ট গো এনিওয়্যার প্লিজ।
আহ